আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। এবারে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক কভার ফটো কিভাবে ডিজাইন করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফিল লিংক আছে। লিংকে ক্লিক করে ফাইল ডাউনলোড করে নেবেন। এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবটি ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা সিম্পলি উপরে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। তারপরে নিচে ওপেন ডট ফিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা উপরে ফি একটা অপশন আছে, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে তীর আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আপনাদের ফোন থেকে ডাউনলোড অপশনটি খুঁজে বের করবেন। এখান থেকে আমি আমার ফোন থেকে ডাউনলোড অপশনটি খুঁজে বের করলাম। এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর ডেসক্রিপশন বক্স থেকে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটি এখানে খুঁজে পেয়ে যাবেন। তো আমি আমার এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন ডট ফিতে একটা ক্লিক করে দিবেন। ওপেন অ্যাড এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখানে ফটো অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর ফর্ম গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ফটো নিয়ে অ্যাড করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা ফটো অ্যাড করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটাকে নিয়ে সুন্দর করে একটু ক্রপ করে নেবেন। নিয়ে টিক মারে একটা ক্লিক করে দিবেন। তারপর হাত দিয়ে ধরে একটু ছোট করে নিয়ে জায়গা মতো একটু বসিয়ে ছোট করে দিবেন। একটু হালকা করে ছোট করে দিয়ে নিচে এর পাশে একটা আইকন আছে, আইকনে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টু ব্যাক অপশনটি খুঁজে বের করবেন। এই টু ব্যাক এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তাহলে ফটোটা একেবারে নিচে চলে যাবে। সুন্দর করে ফটোটা বসিয়ে দিবেন। তারপর আরও একটি ফটো আনার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ফ্রম গ্যালারিতে গিয়ে আরও একটি ফটো পছন্দ মতো নিয়ে আসবেন। তো আমি আরও একটি ফটো নিয়ে আসছি। তো আমার ফটোটা সুন্দর করে হাত দিয়ে ধরে ছোটো করে বসিয়ে জায়গা মতো বসিয়ে টু ব্যাকে একটা ক্লিক করে দিবেন। টু ব্যাকে ক্লিক করে দেওয়ার পর ফটোটা নিচে চলে যাবে। তো আপনারা আরও একটি ফটো আনার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ফ্রম গ্যালারিতে গিয়ে আরও একটি ফটো নিয়ে আসবেন। আমি আমার ফোন থেকে আরও একটি ফটো নিয়ে আসতেছি। তো আমি এই ফটোটা একটু ক্রপ করে নিয়ে সাইডটা একটু কেটে দিব। তারপর সুন্দর করে মাঝ বরাবর নিয়ে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর সুন্দর করে ফটোটা বসে যাবে। তো এই টু ব্যাকে ক্লিক করে দেওয়ার ফটোটা নিচে চলে যাবে। এখানে নাম অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে আরেকটি ক্লিক করে দিবেন। উপরে টেক্সট আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর ডাবল টাচ করে আপনারা আপনাদের নামটি বসিয়ে দিবেন। আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি হাসান। HASAN হাসান। একটু হালকা একটু বড় করে জায়গা মতো বসিয়ে দিবেন। তারপর এখান থেকে একটা ফন্ট অ্যাড করার জন্য এই আইকনে ক্লিক করে দিবেন। তারপরে ফন্ট অপশনটি খুঁজে বের করবেন। তো আমি আমার ফোন থেকে ফন্ট অপশনটি খুঁজে বের করলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন। তো আমি আমার ফোন থেকে একটা পছন্দ মতো ফন্ট দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্টটা দিয়ে দিবেন। তারপর ফন্ট দেওয়ার পর সুন্দর করে বসিয়ে দিবেন জায়গা মতো। তারপর এখানে কালার অপশনটি খুঁজে বের করবেন। এখানে কালার অপশনটি আমার ফোন থেকে এখানে পেয়ে গেছে। আপনারা আপনাদের ফোন থেকে কালার অপশনটি খুঁজে বের করে সুন্দর করে কালার দিয়ে দিবেন। এটাকে টেনে সুন্দর করে একটারে এক একটা ডিজাইন দিলে অনেকটাই সুন্দর দেখা যাবে। আমি আমার ফোন থেকে এখান থেকে আপনারা আপনার ফোন পছন্দ মতো কালার দিয়ে দিবেন। তা আমি আমার পছন্দ মতো কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। আমি এটাতে একটা হলুদ কালার দিয়ে দিলাম। তারপর দেখবেন যে কি সুন্দর। আবার একটাকে কপি করবেন। কপি করার পর ডাবল টাচ করবেন। আরও একটি নাম লিখবেন। তা আমি লিখলাম SK হাসান মাহমুদ। এটাকে একটু ছোট করে জায়গা মতো উপর আস্তে করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে আমি কালার দিয়ে দিব সাদাটা। আপনার ফোন থেকে সাদা কালারটা দিয়ে দিবেন। তারপরে উপরে সেভ আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপরে সেভ ইমেজ একটা ক্লিক করে দিবেন। তারপর নেসে আলট্রা দিয়ে দিবেন। আলট্রা দিয়ে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন। তাহলে ওই ফটোটি সেভ হয়ে যাবে। আপনার আজকের জন্য এখানে ভিডিওটি সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন।